নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। গতকালকে আপনাদের বলেছিলাম আজ যাব আমার জেঠিমার বাড়ি। আজ মনটা ভীষণ খারাপ। অনেক দিন ধরে ভাবছি আমার জেঠিমার বাড়ি যাব, যাওয়াই হচ্ছিল না। আমার শ্বশুরমশাই যেহেতু অসুস্থ ছিল, আজকে যাবার সময় এত মনটা খারাপ লাগছে। সেই দেখে এসেছি পায়ে অপারেশন হয়েছে, তার সাথে হাতে যে মানে লেগেছিল সেটাও দেখে এসেছি যে প্লাস্টার বাঁধা আছে। তারপর থেকে যাওয়াই হয়নি। ভীষণ গিল্টি ফিল হচ্ছে আজকে। দেখি গিয়ে পরে কেমন দেখতে পাই। আমার ভীষণ মনটা খারাপ লাগছে, যদিও জানি আমার জেঠিমা খুব খুব মনের জোর। আশা রাখছি এই মনের জোরেই উনি সুস্থ হয়ে যাবেন। আপনারাও প্রার্থনা করবেন। এর আগে যখন আমি গিয়েছিলাম, মানে হসপিটালে যখন অপারেশন হয়েছে আমার জেঠিমার, ওই যে অ্যাক্সিডেন্টের পরে ফিমার বোনগুলো ভেঙে গেছিলো, তারপর হসপিটালে দেখতে যাওয়া, তখন দেখে এসেছি হাতেও ছিল একেবারে প্লাস্টারের মতো বাঁধা। ডান হাত, যেটা মানুষের মূল অবলম্বন, সেটাও নড়াচড়া করতে পারছিল না জেঠিমা। 1.5 মাস এরকমভাবেই জেঠিমাকে বেড রিডেন থাকতে হবে, এটা শুনে এসেছিলাম। আগের দিনে দীপ নিয়ে এসেছিলো খানিকটা ফল, তার মধ্যে পেঁপে এবং জামটি আমার জেঠিমার ভীষণ প্রিয়। তাই আমি বিশেষ করে বলে দিয়েছিলাম যে এই দুটো অবশ্যই নিয়ে আসবে। বাকি অল্প যা একটু নিয়ে এসছে সেগুলো সমস্ত কিছুই আমি প্যাক করে নিচ্ছি। যাব যেহেতু, এখন একটু মাঝে মধ্যে বৃষ্টিও পড়ছে, তাই ইচ্ছের জন্য তো একটা ব্যাগ নিতেই হবে। ওর এক সেট জামা কাপড়, যেখানেই যাই সেখানেই আমি ওর জন্য টুকটাক খাবার, জামা কাপড় এইসব নিয়ে যাই। তার মধ্যেই ভরে নেব ফলগুলোকে, তবে তার আগে এগুলোকে প্লাস্টিকে ভরে নিচ্ছি, যাতে জামা কাপড়ের মধ্যে কোনো রকমভাবে রসপস না লাগে, তাই এই ব্যবস্থা আর কি। আর জামটাকে একটা প্লাস্টিকে নিয়ে বেঁধে দেবো, একেবারে উপরে রাখবো যাতে এটা খারাপ না হয়ে যায়। আগের দিনের ডিমের কারিটা ছিলই, অল্প একটু করে সকালবেলায় ভাত আর পাঁপড় ভেজে নিয়েছিলাম, ব্যাস। এই দিয়েই আজকে আমরা খাবার দাবার খেয়ে তারপর বেরিয়ে পড়লাম সকাল সকাল। বেশ ভালো রোদ উঠেছে, জানি না অল্প পরে কেমন ওয়েদার থাকবে। চলুন এইবার বেরিয়ে পড়ি দুর্গা দুর্গা স্মরণ করে। গড়িয়া থেকে রাজারহাটের ডিস্টেন্সটা বেশ অনেকটা। কোনো সময় জ্যামে দেখেছি 2.5-3 ঘন্টাও লেগে যায়। আমার জেঠু যখন মারা যান তখন আমরা অনেকবার গিয়েছি রোডে, বাই রোডে অনেকটাই সময় লেগে যায়। তবে এখন যেহেতু মেট্রোর সুবিধাটা হয়েছে, তাই আমরা মেট্রোতে যাওয়াটাকে স্থির করেছিলাম। গড়িয়া থেকে প্রথমে আমরা মেট্রোতে চেপে চলে গেলাম নোয়াপাড়া মেট্রো স্টপেজ। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমি যদি গড়িয়া থেকে রাজারহাট অবধি ক্যাব বুক করে যাই, তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি আমার 1000 টাকার বাজেট তো লাগবেই। আর ব্যস্ত সময় হলে এটার দাম ওঠানামা করে। প্রথম নাম্বার বাজেট, দ্বিতীয় নাম্বার হচ্ছে সময়, দুটোই এই রুটে আপনার কিন্তু বেঁচে যাবে। আর যেহেতু শনিবার ছিল, হয়তো ভিড়টা অল্প একটু কম হতো, যে কিন্তু যে আইটি জব যাদের থাকে তাদের তো শনিবারে ছুটি থাকে না, তাই জ্যামটা কিন্তু মোটামুটি কলকাতাতে সবসময়ই আপনি পাবেন। আমরাও সেই জন্য অ্যাভয়েড করে এইখানে এসে থেমে নোয়াপাড়াতে মোটামুটি 15 মিনিটের জন্য ওয়েট করতে হলো। নর্মালি মেট্রোতে যে টাইমের গ্যাপ থাকে তার থেকে এই লাইনে টাইমের গ্যাপ হচ্ছে 15 মিনিট এক্সট্রা। মানে 15 মিনিট পরপরই আপনি কিন্তু নোয়াপাড়া থেকে ওয়ে টু এয়ারপোর্টের মেট্রো পাবেন। সেই জন্য আমরাও অল্পক্ষণ ওয়েট করে তারপর মেট্রো আসার পরে আমরা চেপে গেলাম। তবে আমরা একেবারে জয়হিন্দ যে স্টেশন মেট্রো স্টপেজ, যেটা এয়ারপোর্টের, সেই পর্যন্ত যাব না। কিন্তু যদি কেউ গড়িয়া থেকে যাচ্ছেন এয়ারপোর্টের দিকে, তাহলে এইভাবে আপনারাও যেতে পারেন। কিন্তু আমরা যাব যশোর রোড। সেই যশোর রোডের থেকে আমরা বুক করেছিলাম যে উবের টোটোগুলো হয়, সেইগুলোতে করেই আমরা কিন্তু পরবর্তী রাজারহাট পর্যন্ত গিয়েছিলাম। কর্মসূত্রে দাদা এবং দিদি, একজন থাকে লন্ডনে, একজন থাকে ক্যালিফোর্নিয়াতে। কিন্তু বাবা মায়ের বিশেষ পরিস্থিতিতে ওদের দায়িত্ববোধ দেখে সত্যিও অনুপ্রাণিত হতে হয়। যারা ভাবে বাইরের দেশে থাকলে বাবা মাকে দেখে না, দেখতে পারে না বাচ্চারা, তাদের ধারণা একেবারে ভুল। আমার সেটা নিজের জীবনের অভিজ্ঞতা। দাদা এসেছিল প্রথমটা, যেহেতু ওই দেশগুলোতে অতটা ছুটি পাওয়া যায় না, তাই প্রাথমিক পরিস্থিতি সামাল দেওয়ার পর এখন এসছে আমার দিদি। সত্যি দেখে অনুপ্রাণিত হতে হয়, বাইরের দেশে থাকলেও নিজেদের কাজকে ম্যানেজ করেও বাবা মায়ের পাশে দাঁড়ানো যায়। তাই বলতে বাধ্য হচ্ছি, যারা ভাবে বাইরের দেশে থাকলে বাবা মাকে দেখে না বাচ্চারা, তাদের ধারণা অনেকটাই ভুল। মনের মধ্যে ইচ্ছে থাকলে আমরা চাঁদে যেতে পারি, এক দেশ থেকে আরেক দেশ তো কোনো ব্যাপারই নয়।
ওখানে খানিকক্ষণ কাটিয়ে আমরা ফিরে এসেছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই আমার জেঠিমার জন্য প্রার্থনা করবেন। একজন অসুস্থ মানুষকে ভিডিওর মধ্যে আনতে আমার ভীষণ কোনটা হলো। আশা রাখছি জেঠিমা খুব তাড়াতাড়ির মধ্যে সুস্থ হয়ে যাবে, তখন একদিন না হয় আপনাদের সামনে নিয়ে আসবো। আমার জেঠিমার গানও শোনাবো আপনাদের। ভীষণ ভালো গান গায় উনি। হচ্ছেন একজন টিচার ইংলিশের। এবং কি বলবো, সব থেকে ভালো হচ্ছে ওনার যেটা, যে ওনার দায়িত্ব, যে জ্ঞান। জীবনে উনি অনেক রকম দায়িত্ব পালন করেছেন। আমার জীবনেও বলতে পারেন অনেক রকম অবদান রয়েছে আমার জেঠিমার। সবাই ভালো থাকবেন আর আমার জেঠিমার জন্য অবশ্যই প্রার্থনা করবেন, যেমন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। উনি একজন ফাইটার, জানেন তো। অলরেডি ওনার অস্টিও আর্থারাইটিসের জন্য পায়ের দুটো হাঁটুতে অপারেশন হয়েছে অনেক আগে। এখন আবার অপারেশন হওয়ার পরে এখন যে অ্যাক্সিডেন্টটা হলো, সেই অ্যাক্সিডেন্টে আবার পায়ের যে আমাদের ফিমার বোনটা আছে, সেটা দুটো পায়ের ভেঙে গেছে। তবুও জেঠিমার মধ্যে যে মনোবল আজ দেখলাম, এবং যে হাসি মুখটা দেখলাম, সেটা দেখে শেখার যে জীবনে অনেক কিছু করা যায়। আর আমার দাদা দিদিকে দেখেও শিখলাম যে সত্যি সময়ে কিভাবে নিজেকে কতটা অদ্ভুতভাবে অ্যাডজাস্ট করতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে।